হাসপাতালের ভিতরে আসাতে মোটামুটি তোমার কাছে কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে। তোমার আশেপাশে আর কে আছে? তোমার পাশে তোমার কে কে আছে? বন্ধু বান্ধব তোমার পাশে আছে। এখানে লাকসাম কোন জায়গায় আছে বর্তমানে? লাকসাম আপনার মেডিকেল কলেজে আছে। মেডিকেল সেন্টার। মেডিকেল সেন্টারে আছো। এখানে আর তোমার আত্মীয় স্বজন কেউ আছে যে? আসছে। আসছে। তোমার কি জন্য অপারেশন হবে যে সেটা বলতে পারবে যে? জি, হার্নিয়া অপারেশন করবে যে। তোমার কোনো ভয় লাগছে যে? না, ভয় লাগে না। ভয় করবে না যে, আল্লাহ আল্লাহ করবে যে, ঠিক আছে। আর তোমার এখানে কি লাগাইছে যে? স্যালাইন। ও স্যালাইন লাগিয়েছে যে। ও স্যালাইন কত পাওয়ার দিছে যে? সেটা বলতে পারি না। আর তোমার অপারেশন দিব যে স্যারের নাম জানো নাকি? বিপ্লব কুমার। বিপ্লব কুমার। উনি কোথা থাকে যে? ঢাকা। ঢাকা থেকে তো আসে যে। এটা প্রতি সপ্তাহে আসে যে? জি। ও আচ্ছা আচ্ছা। তোমার সাথে কে কে আসছে? তোমার কোনো বাপ মা আসছে যে এখানে? না, এখনো মা বাবা আসে নাই। আসে নাই? মানে পাশাপাশি কে রয়েছে বর্তমানে? তোমার পাশাপাশি কে আছে যে? হ্যাঁ, বন্ধু বান্ধব আছে আর আপনার ওয়াইফ আছে যে? আর জ্যাঠু আছে। জ্যাঠু আছে। তো আপনার বাপ মা কি আসবে না যে? আসবে। আসবে। কখন আসবে যে? রাত্রে। রাতে আসবে। কি অপারেশনের পরে আসবে যে? না, অপারেশনের আগে। তো বাপ মার যে অপারেশনের টাইমে থাকা দরকার না যে? অবশ্যই। ও আচ্ছা আচ্ছা। আগে তো ছেলে সন্তানকে বাপ মাই আনা যে হাসপাতালে আগে আনবে না যে? আপনারা কি আদর করে না যে? মনে হয় না। মনে হয় না যে। আপনি কত নাম্বার আর কত নাম্বার ভাই যে আপনি? ছোট? আমি সবাই ছোট। ও সবাই ছোট। আপনার ভাই বোন কজন যে? 7 জন। 7 জন যে। বোন কজন যে? 3 জন। 3 জন। যদি তো আপনি লাকি। আপনার বাইরে এতজন কাজে? বাইরে আমরা 4 ভাই। আমি সবাই ছোট আর কি। ও আচ্ছা আচ্ছা। তা আপনার ভাইরা কেউ আসে না যে? না। কি আসবে কে? আসবে। কজন আসবে? একজন। তো 4 জন ভাইয়ের মাঝে একজন আসলে এটা হয়? পরে আসবে আর কি। ও পরে আসবে যে। আপনার লম্বা উচ্চতা কতটুকু লম্বা হবেন যে? 5 ফুট। 5 ফুট হবেন যে? বেশি হবে যে। আপনার অপারেশনটা কয়টা বাজে হবে যে সেটা যদি একটু শিডিউল দিতেন যে? 9টায়। 9টায়। ওই স্যার কি 9টা বাজে ঢুকবে যে? জি। তাহলে আপনাদেরকে আজকে দেখাবো যে আমার আসলে সে বন্ধু মানুষ হয়। আজকে আপনাদেরকে দেখাবো হার্নিয়া অপারেশন কোথায় কি আসবে, কোন অফিসে আপনাদেরকে দেখাবো, যেখানে আপনাদেরকে অপারেশন থিয়েটার ওইখানে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব যে কোথায় অপারেশনটা হয়। এটা হলো কত নম্বর কেবিনে আছেন আপনি? 309। 309 আছে। হ্যাঁ, 309 আছেন। যাক আলহামদুলিল্লাহ, 309 রয়েছেন। যদি কোনো ব্যক্তি যদি আমাদের ভালোবাসার কোনো পানীয় বন্ধু থাকেন তাহলে এই বন্ধুকে চিনেন অবশ্যই। তার বাড়ি হলো আদ্রা। জি। আদ্রা কোনা দিতে না? আদ্রা ভুঁইয়া বাড়ি থাকেন কেন? জি। যাক ভালো হয়েছে। ভুঁইয়া বাড়ি কি আসলে আদ্রা কি আপনাকে বোর্ড অফিস আছে নি কোনো? জি, আছে। আছে কেন? এই বোর্ড অফিসে গিয়ে আসলে তাই গেছিলাম আপনাকে বোর্ড অফিসে। জি। আপনারা তো মেহমানদারি করেন না রে ভাই, আপনারা মেহমানদারি করেন না। যাক রুগী হাসি দিয়েছে, কোচ জাড়ি গেছে, ভালোবাসা হয়ে গেছে, এত দোয়া করবেন। মোটামুটি ভালো লাগছে। এগুলো হচ্ছে বন্ধু জ্ঞান। আপনারা আসেনি ভালো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার বন্ধুর পাশাপাশি আইসেন তো আপনার কাছে কিরকম মনে হইতেছে যে? অনেক ভালো লাগতেছে। তো তার আত্মীয় স্বজন তো 90% লোক আসে নাই, আপনারা বন্ধুরা কেন এগিয়ে এসেছেন? আইসি বন্ধু বান্ধবদের ভালোবাসার টানে আইসি। ভালোবাসার টানে রয়েছেন। এর পাশাপাশি আমি আরেকজন বন্ধু দেখতেছি। তোমার কাছে কিরকম অনুভূতি হইতেছে? তুমি তোমার বন্ধুর পাশে রয়েছো অথবা তুমি তাকে একটু হেল্প করার জন্য এসেছো, তোমার কাছে কিরকম মনে হইতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে বন্ধুকে একটু হেল্প করতেছে, ভালোবাসার টানে চলে এসেছো। আসলে এরকম বন্ধু বান্ধব পাইতে অনেক কষ্ট হয়ে যায়, তাদের জন্য দোয়া করবেন। জানো না, আরও লাখো বছর যেন বাঁচি থাকে তাদের জন্য দোয়া করবেন। তারা খুবই সুইট ফোলাফাইন, ঠিক আছে না? তাদের জন্য সকলে দোয়া রয়েছে। ও ছোট্ট একটা ছেলে আছে। এই ছেলেটা আসলে আমি চিনি না। এই ছেলেটা আসলে কার? আপনার ছেলে? হিয়ানা যায়। এটা আপনার ছেলে? আপনার ছেলে এখানে এসেছে? জি। তার নাম কি? নাজমুল হাসান রাফি। নাজমুল হাসান রাফি। ও আচ্ছা, যাক খুবই সুন্দর নাম। ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। এত মনে করেন যে মোটামুটি নামের সাথে কিন্তু রাশি মিলে আছে, কথা বুঝেননি? এত রাশি এক বনে দিন কিছুক্ষণ পরে টেনশন করিয়েন না, ঠিক আছে?